নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে গণেশ ঠাকুরের ভিডিও নিয়ে। তো যেহেতু গণেশ পুজো 2-3 দিন বাকি আছে, তো আমাদের রঙের কাজ করতে হবে। সেই জন্য আমরা ঠাকুরটাকে একদম রঙের জন্য রেডি করে নিচ্ছি। যেহেতু এটা বোম্বে স্টাইলের গণেশ, তো আমরা সেটাকে মাটির গয়না দিয়ে সুন্দর করে সাজিয়ে সোফার মুখ টাইপের একটা করে মধ্যে বসানো হয়েছে। তো দুপাশে দুটো অরিজিনাল বাঁশ বালিশ থাকবে আমাদের। তো দেখতেই পাচ্ছ কাঠামোটার যে জায়গাগুলো ন্যাকড়া মারার দরকার সেগুলো আমরা ন্যাকড়া মেরে নিচ্ছি। আরও যে সমস্ত গণেশগুলো আছে সেগুলো মোটামুটি মাটির কাজ কমপ্লিট, খালি একটু পরিষ্কার করে আমাদের রং দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের যে থিমের কাজগুলো চলছে দুর্গা ঠাকুরের, তো সেগুলোর একটা আমি তোমাদের শর্ট ভিডিও দিয়েছি। আশা করব তোমরা সেটা পুরোটা দেখবে। পরে বড় ভিডিও আসছে। আর এই যে একটা মিডিয়াম সাইজের গণেশ, এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঘরের মধ্যে যে গণেশগুলো আছে ছোট ছোট, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। শুধু এখন রং করলেই কাজটা কমপ্লিট হয়ে যায় বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, তো আমরা এখন গণেশটাকে খড়িমাটি দেওয়া শুরু করে দিয়েছি। মাটির কাজ যেহেতু কমপ্লিট, এটাও একটা সুন্দর বসা স্টাইলের গণেশ ছিল, মাটির চালি মাটির গয়না সব কিছু দিয়ে। তো বন্ধুরা, আশা করব ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে। খুব ছোট্ট ভিডিও, আর ইন্ট্রোতে দেখে নিয়েছো যে বই গণেশটা কতটা সুন্দর লাগছে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যে সমস্ত ভিডিওগুলো আমার থেকে চেয়েছো। তো সেই ভিডিও আমি সবই দেবো আস্তে আস্তে। তো এই মুহূর্তে সম্ভব না, পুজোর পরে আমি যতটা পারবো চেষ্টা করব। সেই ভিডিওগুলো আমি সব নোট করে রেখেছি তোমাদের জন্য, সেগুলো সব একটা একটা করে তোমাদের জন্য আসবে। আর বর্তমানে দুর্গার আমাদের যে কাজগুলো চলছে সেই ভিডিও, পরবর্তী ভিডিওটা সেটা নিয়েই থাকবে। তো আশা করব আমার ভিডিওগুলি তোমরা যেরকমভাবে দেখছো সবগুলো দেখো, পুরোপুরিভাবে সম্পূর্ণটা দেখো, আমার পাশে থেকো, সাথে থেকো। ধন্যবাদ। আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণে দেখতে থাকো ভিডিওটি।